তো বন্ধুরা 3 কেজি 700 ওজনের একটা সিলভার কাপ মাছের সুন্দর একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। এই মাছগুলো না যত বেশি বড় হবে আর এর টেস্ট কিন্তু ততই খুব সুন্দর হবে। তো দেখুন মাছটা কত বড়, মাছটা দেখুন। আর এর গা কিন্তু একদম লাল হয়ে এসেছে, অনেক পুরনো হয়ে গেছে। ওজনটা যেহেতু অনেক বেশি, তো এর টেস্ট কিন্তু খুবই সুন্দর হবে। তো এই মাছটা আমি এবার কেটে নেব, আঁশগুলো তুলে নেব এইভাবে। তো বন্ধুরা খুব বড় মাছ, আমার তো কাটতে খুবই অসুবিধা হচ্ছে। একদম টাটকা। আর দেখুন মাছের মধ্যে কিন্তু ডিমের ঠাসা একদম। প্রথমে আমি কেটে নেব, তারপর ডিমটা বার করে নেব। বাবা, একদম কাটা যাচ্ছে না। ডিম দেখুন কত ডিম হয়েছে। এবার আমি মাছটা সুন্দর করে কেটে নেব। সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। মাছও আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে মাছটা আমি ভালো করে মাখিয়ে নেব। উনুন জ্বেলে দিয়েছি, বসিয়ে দিচ্ছি কড়া। তো বন্ধুরা আজকের এই মাছটা কিন্তু আমি কচু আর আলু দিয়ে একদম গ্রাম্য পদ্ধতিতে রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা ওদিকে মাছটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি কিছু মশলা বেটে নেব। এখানে একটু আদা নিয়েছি, প্রথমে আদাটা বেটে নেব। এখানে কয়েকটা গোলমরিচ, গোটা জিরে আর ধনে নিয়েছি, এগুলো বেটে নেব। তো বন্ধুরা আমার সব মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলটা আমি ঢেলে রেখেছি, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, ফোড়নে আর একটা তেজপাতা। ফোড়নটা থেকে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা জাস্ট একটু এইভাবে নেড়ে চেড়ে নেব।
এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা কচু আর আলু। একদম গ্রাম্য পদ্ধতিতে বানাবো এই মাছের ঝোল। একদম গরম গরম ভাতে যদি বন্ধুরা আপনারা খান না, একদম মনে শান্তি পেয়ে যাবেন। এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাও সুন্দর করে ভেজে নেব, আর কচু আলুগুলোও কিন্তু সুন্দর ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আলু, কচু, পেঁয়াজ কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে কিছু মশলা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের একটু কম, দিয়ে দেব 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আর এই পর্যায়ে দিয়ে দেবো একটু আমি জল, মশলার জল এখানে আমি অ্যাড করছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই সব উপকরণগুলো দিয়ে খুব ভালো করে আমি 1 মিনিট ধরে কষিয়ে নেব। আরও একটু মশলার জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা ঢাকনাটা খুলছি, 1 মিনিট ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর দেখুন জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে, খুব সুন্দর কষা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। তো আমি এখানে এতটা পরিমাণে জল দিলাম, আপনারা যেমন ঝোল রাখতে চাইবেন তেমন ততটা পরিমাণ জল দেবেন। এবার আমি ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নিয়েছি। একটু নেড়ে চেড়ে দেবো। আর আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দেখি কচু আলু কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি বেটে রাখা জিরে, ধনে আর গোলমরিচ। আর দিয়ে দেব মাছের মাথা দুটো। যেহেতু মাথাগুলো অনেক বড়, তাই একটু আগে দিতে হবে। এবার আবারও ঢাকা চাপা দিয়ে আমি 2 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা ঢাকনাটা খুলছি, এইবারে দিয়ে দেব ভেজে রাখা মাছের পিসগুলো। তো এখানে আমি কিছু মাছ রান্না করছি আর কিছু মাছ রেখে দিয়েছি। মাছগুলো দিয়ে 1 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলছি। তো মাছগুলো দিয়ে 1 মিনিট ঢাকা চাপা দিয়ে আমি ভালো করে রান্না করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে, এটা কিন্তু গরম গরম ভাতে একদম পুরো জমে যাবে। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা 1 মিনিট হয়ে গেছে, ঢাকা চাপা দিয়ে মাছগুলো দিয়ে আমি সুন্দরভাবে রান্না করে নিয়েছি। তো আমার এই মাছের ঝোল কিন্তু একদম তৈরি হয়ে গেছে পরিবেশন করবার জন্য। আর এটা গরম গরম ভাতে কিন্তু পুরো জমে যাবে। তো বন্ধুরা রেসিপি আর বাড়াবো না, লতিকার রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।